4 গুণওয়ালা আমল আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আমল আল্লাহ দরবারে কবুল যে আমলের মধ্যে 4 গুণওয়ালা আমল পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণওয়ালা আমল যে আমলের মধ্যে পাওয়া যাবে, ওই আমল আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। 1 নম্বর গুণের নাম হলো বান্দা ইলম। 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। বান্দা আমল করার আগে 4 গুণ অর্জন করে আমল করো, না হলে বান্দা তোমার আমল পরিপূর্ণভাবে কবুল হবে না। 1 নম্বরে যে বললেন ইলম অর্জন করা লাগবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন ইলম দরকার? বলে আমল করার আগে বান্দা পরিপূর্ণভাবে ওই আমলের ইলম জ্ঞান অর্জন করে নাও। যেমন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার কিছু ইলম আছে, জ্ঞান আছে। ওই নামাজের ইলম আর জ্ঞান যদি না থাকে, বান্দা পরিপূর্ণভাবে আপনার নামাজ কবুল হবে না। বলে কেমন জ্ঞান? বলে নামাজের মধ্যে সূরা কিরাতের জ্ঞান লাগবে, ঠিক কি না? যেই বান্দা সূরা কিরাত জানে না, ওই বান্দার নামাজ পরিপূর্ণভাবে কবুল হয় না। কারণ বান্দা নামাজ কবুল হওয়ার জন্য বান্দা তোমার সহি শুদ্ধভাবে সূরা কিরাত জানা থাকতে হবে। কেউ যদি সহি শুদ্ধভাবে সূরা কিরাত না জানে, তাহলে ওই বান্দার নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে না। এই জন্য বলে ভালো আমল করার জন্য 4 গুণ। 4 গুণের অন্যতম গুণ হলো ইলম। এই ইলম অর্জনের রাস্তা হলো বান্দা 2টি। 1 নম্বরে ব্যক্তি, 2 নম্বরে কিতাব। কোন ব্যক্তি? বলে আমাদের পাশেই বসা আছেন আলেম, মসজিদের খতিব সাহেব, উনি হলেন আলেম, উনি হলেন ব্যক্তি। 2 নম্বরে হলো কিতাব। ইলম অর্জনের 2টা রাস্তা ফলো করা লাগবে। কেউ যদি বলে আমি ইলম অর্জন করব, আমি ব্যক্তি অনুসরণ করব, আমি কিতাব অনুসরণ করব না, সে গুমরাহ হয়ে যাবে। কারণ কি? বান্দা আপনি যে ব্যক্তি অনুসরণ করবেন, ওই ব্যক্তি কি কোরআন হাদিস মোতাবেক চলে কিনা, ওই ব্যক্তি ভালো আলেম কিনা, বান্দা কিতাব দেখে যাচাই করা লাগবে। আবার কেউ যদি বলে আমি কিতাব অনুসরণ করব, আমি ব্যক্তি অনুসরণ করব না, সে গোমরাহ হয়ে যাবে। কারণ বান্দা আপনার কিতাব বুঝার জন্য ভালো একজন আলেম দরকার আছে না নাই? আপনাকে যদি কোরআন শরীফ খুলে ওপেন করে দেওয়া হয়, পড়তেও পারবেন না, ঠিক মতো বুঝতেও পারবেন না। এটা বুঝার জন্য বান্দা দুনিয়া জমিনে ভালো আলেম প্রয়োজন আছে। এই জন্য ভালো আলেম দরকার। এই জমিনের মধ্যে ভালো ইলম অর্জন করার জন্য 2টি রাস্তা বান্দা ফলো করা লাগবে। এই জন্য দুনিয়ার জমিনে আমল করার আগে আমলের ইলম অর্জন করে নাও। 2 নম্বরে হলো বান্দা বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত হলো আমল আল্লাহ দরবারে বড় দামি। বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত। যেই বান্দার পরিশুদ্ধ নিয়তওয়ালা আমল আমার আল্লাহ দরবারে কবুল হবে। হাদিস শরীফের ভেতরে আছে, নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে 3 দল লোক জাহান্নামে চলে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে আপনারা তাদেরকে ভালো মানুষ হিসেবে চিনতেন। তারা ছিল সম্মানী। কিছু কিছু মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, কিন্তু তারা জাহান্নামে চলে যাবে। হাদিস শরীফের ভেতরে আছে 3 দল। একদল হলো বান্দা শহীদ। শহীদদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, শহীদ তুমি যে দুনিয়া জমিনে শহীদ হয়ে গেলা, কেন শহীদ হয়ে গেলা বলো? ওই শহীদ বলবে, মালিক আমি শহীদ হয়েছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ বলবেন, না না, তুই দুনিয়া জমিনে শহীদ হয়ে গেলা। এই দুনিয়া জমিনে মানুষ তোরে বড় শহীদ বলবি, মানুষ তোরে বড় শহীদ বলবে, তোর নামে রাস্তা করবে, কলেজ করবে, তোর নামে বিশ্ববিদ্যালয় করবে। এই জন্য হাসরের ময়দানে
ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, রে শহীদ, তুই আমি মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য শহীদ হও নাই। আল্লাহ বলবে, এরে ফেরেশতা জলদি করে যাও, এই বান্দারে দ্রুত জাহান্নামে ফেলে দাও। 2 নম্বরে ডাকা হবে আলেমের ডাকা হবে। আল্লাহ বলবেন, আলেম, তুই দুনিয়া জমিনে আলেম হয়ে গেলা, কেন তুমি আলেম হয়ে গেছো বলো? ওই আলেম বলবে, মালিক, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আলেম হয়েছি রে মালিক, আর দুনিয়ার অন্য কোনো কারণে আমি আলেম হই নাই। আল্লাহ বলবেন, রে আলেম, তোর নিয়তের মধ্যে বড় বেজাল ছিল, নিয়তের মধ্যে বেজাল লইয়া দুনিয়া জমিনে তুমি আলেম হয়ে গেলা। আল্লাহ বলবেন, রে ফেরেশতা, এই বান্দারে দ্রুত জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নম্বরে ডাকা হবে দানবী, দানবীরে ডাকবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে দানবী, দুনিয়া জমিনে কেন দান করলা? দানবীর বলে, মালিক, আমি দান করেছি রে আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য দান করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, এই দুনিয়া জমিনে তুই দান করেছো, দুনিয়া জমিনে মানুষ তোরে বড় দানবীর বলবি, এই দুনিয়া জমিনে মানুষ তোরে বড় সম্মানের চেহারা আগায় দিবে, এই জন্য দুনিয়া জমিনে তুই দান করে ফেললা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতাদের দল, এই বান্দারে দ্রুত জাহান্নামের মধ্যে ফেলে দাও। এই 3 দল লোক দুনিয়াতে আমল করলো, দুনিয়াতে যা করেছে সব নিজের বাহাদুরির জন্য করে ফেললো। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করে নাই, যা কিছু হয়েছে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে নাই। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যা আমল করব, সব আমল হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বান্দা ভালো আমল করার আগে বান্দা 4 গুণ অর্জন করে নাও। 4 গুণের মধ্যে 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। আমল করার আগে বান্দা ধৈর্য ধরো, ধৈর্য ধরে বান্দা আমল করে নাও। কিছু নামাজি আছে, নামাজ পড়ে দ্রুত রুকু দেয়, দ্রুত সেজদা দেয়, 2 সেজদার মাঝখানে সোজা হয়েও বসে না, আবার রুকুর থেকে সোজা হয়েও দাঁড়ায় না। আছে না নাই? এমন নামাজি আছে, কিন্তু আমার আল্লাহর নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আমল আল্লাহ দরবারে কবুল যে আমলের মধ্যে 4 গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো ধৈর্য থাকতে হবে। as-sabru সাওয়াবুল জান্নাহ। রাসূল বলেন, ধৈর্য ধারণকারীদের পুরস্কার হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। তাহলে হাসরের ময়দানে এগুলো নিয়ে ধরা হবে, কে বেশি ভালো আমল করলো, কে বেশি উত্তম আমল করলো। তো ধৈর্য ধারণের কথা বলতে গিয়া হাদিস শরীফের ভেতরে একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে গেলেন, নামাজ পড়ে নবী আমার বসে গেলেন, পাশে একজন নামাজি দাঁড়ায় গেল, নামাজ পড়লো। ওই বান্দা নামাজ এমন ভাবে পড়লো, ওই বান্দা সঠিকভাবে রুকু দেয় না, সঠিকভাবে বান্দাও সেজদা দেয় না। ওই বান্দা নামাজ পড়ার পরে আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমার নবী বলেন, এই লোক, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। ওই লোক আবার পুনরায় নামাজ পড়লো। 2য় নামাজ পড়ার পরে আমার নবী বলেন, আপনার 2য় নামাজ হয় নাই। ওই লোকটা 3য় নামাজ পড়ে ফেললো। 3য় নামাজ পড়ার পরে ওই আমার নবী বলেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেন, আপনার নামাজ হয় নাই। লোকটার কেন নামাজ হয় না? বলে, ওই লোক সঠিকভাবে নামাজ আদায় করে নাই। বলে, কেমন ভাবে নামাজ আদায় করে নেয়? বলে, ওই বান্দা রুকু দেয়, সুন্দর মতো রুকু দেয় না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আবার বান্দা সঠিকভাবে সেজদাও দেয় না, সঠিকভাবে 2 সেজদার মাঝখানেও বসে না। আমার নবী বলে, এই রুকু আর সেজদা যেই বান্দা সঠিকভাবে না দিবে, সেই বান্দার নামাজ হবে না। এই জন্য রাসূলের হাদিস মোতাবেক বোঝা গেল, যেই বান্দারা সঠিকভাবে রুকু দেয় না, সেজদা দেয় নাই, ওই বান্দাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।
এই জন্য আমরা আমল করব, নামাজ পড়ব সঠিকভাবে, সুন্দরভাবে সূরা কেরাত দিয়ে, সঠিকভাবে রুকু দিয়ে, সিজদা দিয়ে নামাজ পড়ব। ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। দুনিয়া জমিনে 4 গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো ধৈর্য। ধৈর্য ধারণ করনেওয়ালা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী আর ইসমাইল নবী ধৈর্যের পরিচয় দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম নবী আপনার আদরের সন্তানকে আমার রাস্তায় কোরবানি করে দেন, আল্লাহর রাস্তায় কোরবানি করেন। ইব্রাহিম নবী দ্রুত রওনা দিয়ে দিল। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, বিজয়ী হওয়া লাগবে। ওই ইব্রাহিম নবী ছোট বাচ্চা ইসমাইল নবীকে নিয়ে রওনা দেওয়া শুরু করলো। ছোট বাচ্চা 12 বছর ইসমাইল নবীর বয়স। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, রে সন্তান, আপনি স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে ফেললো, আমি তোমারে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য ঘোষণা দিল। সন্তান আর দেরি না করে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী আর দেরি না করে বলে, আব্বু আপনি স্বপ্নে যা দেখেছেন তা করে ফেলেন। আল্লাহ যদি চায় আপনি আমার ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। চিন্তা করেন, 12 বছরের সন্তান বাবার চুরির নিচে রেডি হয়ে গেল। বলে, আব্বু আল্লাহ যদি চায় আপনি আমার ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দেন, কোরবানি করে দেন। এবার ইব্রাহিম নবী দ্রুত রওনা দিল, সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে। ওই দিক থেকে ইবলিস ধোঁকা দেয়, ওই দিক থেকে ইবলিস ধোঁকা দেওয়া শুরু করলো। কিন্তু ওই বাবার সন্তান ইবলিসের ধোঁকায় পড়ে নাই। বাবা সন্তান মিলিয়া রওনা দেওয়া শুরু করলো। আল্লাহর পরীক্ষায় বিজয়ী হওয়া লাগবে, মালিকের পরীক্ষায় উন্নতি হওয়া লাগবে। এবার সন্তান বাবার চুরির নিচে রেডি হয়ে গেল। ইসমাইল নবী রেডি হয়ে গেল, আব্বু আপনার চোখটা বেঁধে নেন, আপনি আমাকে জবাই করবেন। জবাই করার জন্য যখন দেখবেন আমি সন্তান নিচে আসি, তখন আপনি জবাই করবেন না, আপনার মায়া হবে, দয়া হবে, আপনি চোখ বেঁধে নেন, এরপরে আমারে জবাই করে দেন। এবার ইব্রাহিম নবী জবাই করা শুরু করলো, ছুরি চালানো শুরু করলো। ছুরি চালায়, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই ইসমাইল নবীর গলা কাটা যায় না। সুবহানাল্লাহ বলে। এবার ইব্রাহিম নবী উপন করিয়া ছুরি চালায়, এরপরও গর্দান কাটা যায় না। আমার আল্লাহর কাছে এই কাজ এত পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল দ্রুত যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইল নবীরে সরায় দেও, আর ওই ইব্রাহিম নবীর ছুরির নিচে দুম্বাটা দিয়া দেও। সুবহানাল্লাহ বলে। কিন্তু চিন্তা করে দেখেন, ওই সন্তান আর বাবা আমার আল্লাহর পরীক্ষায় বিজয়ী লাভ করলো, আমার মালিকের পরীক্ষায় উন্নতি লাভ করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। আমলের জন্য 4 গুণ, 4 গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো ধৈর্য, 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। বান্দা আমল করার আগে পরিপূর্ণভাবে ইখলাস ওয়ালা আমল করা লাগবে, 4 গুণওয়ালা আমল করা লাগবে। এই 4 গুণ নিয়ে যেই বান্দা আমল করে নিবে, ওই বান্দার আমল আমার আল্লাহ দরবারে পরিপূর্ণ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বল।